একটি ছোট্ট গ্রামে জয়া নামে এক দরিদ্র কিন্তু সাহসী মেয়ে থাকতো। তার ঘর ছিল ছোট, কিন্তু সেই ঘরে জয়া আর তার আব্বার ভালোবাসা ছিল অগাধ। আব্বা বাজারে মহিলাদের পোশাকের একটি ছোট্ট দোকান চালাতেন, কিন্তু মন্দার কারণে অনেক সময় সারাদিন কেটে যেত, তবুও একটি পোশাকও বিক্রি হতো না। একদিন জয়া তার আব্বার জন্য গরম গরম খাবার ভরা টিফিন নিয়ে দোকানের দিকে যাচ্ছিল। পথে সে একজন বৃদ্ধ ফকিরের মতো মানুষকে দেখতে পেল। তিনি ক্ষুধায় কাঁপছিলেন। জয়া সঙ্গে সঙ্গে থেমে গেল। কি হয়েছে বাবা, আপনি কি ঠিক আছেন? জিজ্ঞেস করলো সে। বৃদ্ধ কাপা কণ্ঠে বললেন, মা 3 দিন ধরে পেটে এক দানাও যায়নি, যদি সামান্য কিছু খেতে দাও দোয়া দেব। জোয়া তার হাতে থাকা টিফিনের দিকে তাকালো। সেটাই ছিল তার আব্বার জন্য আনা খাবার। এক মুহূর্ত ভেবে সে কোনো দ্বিধা না করে পুরো টিফিনটা বৃদ্ধকে দিয়ে দিল। বৃদ্ধের চোখে জল এসে গেল। কাপা হাতে দোয়া করতে করতে বলল, মা তোর এই নেকির বদলায় আল্লাহ এমন বরকত দেবেন যে তোর ঘরে কখনো অভাব থাকবে না। আজ থেকে তোর দোকান খুব ভালো চলবে। জোয়া মাথা নত করে সালাম করলো এবং দৌড়ে দোকানের দিকে রওনা হলো। কিন্তু দোকানে পৌঁছে সে অবাক হয়ে গেল। দোকানের বাইরে মহিলাদের লম্বা লাইন। সবাই বলছিল ভাই সাহেবের দোকানের কাপড় নাকি সবচেয়ে সুন্দর। যে দোকানটা মাসের পর মাস ফাঁকা পড়ে থাকতো, আর সেখানে ক্রেতাদের ভিড়। আব্বাও অবাক হয়ে আনন্দের সঙ্গে বললেন, জোয়া আজ তো আল্লাহ দয়া করে দিলেন। জোয়ার চোখ জ্বলে উঠল। তার মনে শুধু একটা কথাই প্রতিধ্বনিত হচ্ছিল, নেকি কখনো বৃথা যায় না। কয়েক মাসের মধ্যেই সে ছোট দোকানটি হয়ে উঠল এক বড় আলো ঝলমলে জোয়া লেডিস বুটিক। বরকত, দোয়া আর পরিশ্রমের এক জীবন্ত উদাহরণ। কখনো কোনো ক্ষুধার্তকে খাবার খাইয়ে দিও, হয়তো তার দোয়ার মধ্যে লুকিয়ে আছে তোমার ভাগ্য। ইসলামী ইতিহাসে সত্য আর মিথ্যা জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।